নমস্কার। আমি এনটি সার্জন ডক্টর অভিক কুমার জানা। আজকে আমি একটা খুব অদ্ভুত এবং খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হলো, আমাদের নাকের গন্ধ যদি হঠাৎ করে চলে যায়, কেন চলে যায়, কি কারণে, তখন আমরা কি করতে পারি, তার ট্রিটমেন্ট। আমরা কোভিডের সময়, করোনার সময় নাকের গন্ধ চলে যাওয়াটা অত্যন্ত কমন ভাবে, সাধারণভাবে ঘরে ঘরে বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে দেখেছি, এবং এটা নিয়ে আমরা প্রচন্ড ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এটা কিন্তু শুধু কোভিড বা করোনার বিষয় নয়। নাকের গন্ধ চলে যাওয়া বহু রকম কারণে হতে পারে, এবং প্রায় এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে। এবার এই সমস্যা দু ধরনের হয়। একটা হচ্ছে হঠাৎ করে আপনার নাকের গন্ধ চলে গেল। আরেকটা হলো যে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে আপনার নাকের গন্ধ কমে যাচ্ছে। দুটো কিন্তু সম্পূর্ণ দু রকম। প্রথমেই আমি আপনাদের কাছে আসি যে হঠাৎ করে যদি আপনার নাকের গন্ধ চলে যায়, এইটা কিন্তু মূলত দেখা যায় যে কোনো কারণে যদি আমার সর্দি ঠান্ডা লাগে, অর্থাৎ কোনো ভাইরাল ইনফেকশন হয়, যেমন কোভিডে আমাদের একটা ভাইরাস থেকে এটা হতো। ভাইরাল ইনফেকশন হচ্ছে সবচেয়ে কমন কারণ নাকের গন্ধ চলে যাওয়া। এটা যেটা হয় যে আমাদের নাকের যে স্নায়ুগুলো, নার্ভস গুলো, যেগুলো আমাদের নাকের গন্ধটাকে ব্রেন অব্দি নিয়ে যায়, ভাইরাস গিয়ে সেই নার্ভগুলোকে ড্যামেজ করে দেয়, যার ফলে নাকের গন্ধ নষ্ট হয়ে যায়। এবার এটা যদি হয়, তখন কিন্তু একটা খুব বিচ্ছিরি অবস্থার সঙ্গে তৈরি হয়। কারণ নাকের গন্ধ যদি আমাদের না থাকে, আমাদের মুখে স্বাদও কিন্তু থাকবে না। তখন আপনি বিরিয়ানি খাচ্ছেন না গোবর খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না। সুতরাং তখন জীবন ধারণ করা, বেঁচে থাকার সমস্ত সুখ আহ্লাদগুলো নষ্ট হয়ে যায়। তাহলে হঠাৎ করে যদি কারুর নাকের গন্ধ চলে যায়, এক নম্বর কারণ আমরা জানতে পারলাম যে সর্দি ঠান্ডা লাগা, ভাইরাস ইনফেকশন। দ্বিতীয় হতে পারে যে কারুর যদি সুগার থাকে, তার থেকে হতে পারে। কারুর যদি হচ্ছে শরীরের ইমিউনিটি খুব কম থাকে, তার থেকে হতে পারে। কারুর যদি দেখা যায় যে তার দীর্ঘকাল সে অন্য কোনো একটা অসুখে ভুগছে, তাহলেও তার থেকে হতে পারে। এইবার এটা যদি কারুর হয়, সে যদি সঙ্গে সঙ্গে চিকিৎসায় চলে আসে, এটার টাইম ফ্রেম হলো 72 ঘন্টা। এই 72 ঘন্টার মধ্যে আপনি যদি স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে যথাযথ চিকিৎসা, মানে কি, কিছু ওষুধপত্র, সেই ওষুধপত্রগুলোকে নিয়ম করে খাওয়া, এর বেশি কিচ্ছু নয়। এমন নয় যে কোনো অপারেশন করতে হবে, ভর্তি হতে হবে, এরকম কিচ্ছু নয়। সেইগুলো যদি আপনারা সঙ্গে সঙ্গে শুরু করেন, অসাধারণ সাকসেস রেট। 90 থেকে 95% পেশেন্ট সম্পূর্ণভাবে নিজের নাকের গন্ধ ফিরে পেয়ে যাবে। কিন্তু এই 72 ঘন্টাটাকেই যদি আপনি আপনার অবহেলার ফলে, ওষুধ দোকানে গিয়ে নানা রকম ওষুধ কিনে এক্সপেরিমেন্ট করার ফলে আপনি যদি 5 দিন বা 7 দিন বাদে আসেন, তখন কিন্তু এই সাকসেস রেটটা 90% থেকে কমে 50% বা আরো কমে, ধরুন 20%, 10% এই জায়গাতেও নেমে নিতে পারে। সুতরাং এরকম হঠাৎ করে নাকের গন্ধ চলে গেলে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট যদি শুরু করা হয়, রেজাল্ট কিন্তু খুবই ভালো। একই কথা কিন্তু দীর্ঘকাল ধরে বা ক্রনিক নাকের গন্ধ যদি আস্তে আস্তে করে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু একই কথা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না, তার কারণ হলো, আপনি যদি দেখেন আস্তে আস্তে করে আপনার নাকের গন্ধ কমতে থাকছে, এবং সেই সঙ্গে খাবারের স্বাদের যে পরিমাণ, সেইটা ধীরে ধীরে কমতে থাকছে, সেটা কিন্তু একদমই কোনো সাধারণ বিষয় না। কেন নয়? কারণ এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে যে আস্তে আস্তে করে নাকের গন্ধ কমে গেলে আমাদের ব্রেনের যে সামনের অংশটা, যেটাকে আমরা ফ্রন্টাল লোব বলি, সেই ফ্রন্টাল লোবে যদি কোনো টিউমার থাকে, আস্তে আস্তে করে টিউমার যত বাড়তে থাকবে, নাকের গন্ধ তত কমতে থাকবে। সুতরাং যখনই আমরা এরকম কোনো পেশেন্টকে দেখব, আমাদের মাথায় কিন্তু প্রথম চিন্তা এটা আসবে, এবং আমরা পেশেন্টকে সঙ্গে সঙ্গে একটা ব্রেনের এমআরআই করতে বলি। যদি দেখা যায় যে তার কোনো টিউমার আছে, তাহলে তো এখানে আমাদের কিছু করার নেই, আমরা নিউরোসার্জনের কাছে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই। কিন্তু যদি দেখা যায় টিউমার নেই, তখন কি হতে পারে? তখন হতে পারে যে পেশেন্টের দীর্ঘকাল ধরে, আমি আগে যেটা বললাম, নানা রকম অসুখ থেকে, ডায়াবেটিস থেকে, পার্টিকুলারলি নার্ভের কোনো সমস্যা যদি শরীরে থাকে, যেমন ধরুন তার নার্ভের কোনো অসুখ আছে, তার ঘুম ঠিক মতন হয় না, নার্ভের নানা রকম ওষুধ খায়, এই ধরনের নানাবিধ নার্ভের সমস্যা থেকে কিন্তু আস্তে আস্তে করে এরকম গন্ধ চলে যেতে পারে। প্লাস আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, নাকের নানা রকম সমস্যা থেকে কিন্তু আস্তে আস্তে করে নাকের গন্ধ চলে যেতে পারে। যেমন ধরুন, কারোর যদি নাকের হাড় খুব ব্যাথা থাকে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক মতন অক্সিজেন ঢুকছে না, তখন অক্সিজেনের অভাবে আস্তে আস্তে করে নার্ভগুলো শুকিয়ে যায় এবং তারা মরে যেতে আরম্ভ করে। তখন তো জানা কথাই যে আমাদের নাকের গন্ধ আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। তেমনই ধরুন, যদি নাকে পলিপ থাকে, কোনো গ্ল্যান্ড বেড়ে থাকে, কোনো টিস্যু ফুলে থাকে, দীর্ঘকাল কোনো পেশেন্ট সাইনাসের সমস্যায় ভুগছে,
বারে বারে সর্দি হচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা ভার এইগুলো কারোর হচ্ছে, তার থেকেও কিন্তু নাকের গন্ধ চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সুতরাং কারুর যদি দেখা যায় যে ব্রেনের এমআরআই নর্মাল, তখন আমাদের নাকে তার কোনো সমস্যা আছে কিনা, শরীরে অন্যান্য নানা রকম নার্ভের কোনো সমস্যা আছে কিনা, এইগুলো ভালো করে বিচার করে দেখতে হবে এবং তার কারণগুলো খুঁজে বার করতে হবে। নাকের গন্ধ চলে গেলে যেমন আমি বললাম যে মুখের স্বাদ চলে যায়, এইটাকে কিন্তু ফিরিয়ে আনা খুব মুশকিল। সুতরাং কেউ যদি ঠিক মতন সময় চিকিৎসা শুরু না করেন, তার কিন্তু মুখের স্বাদ আর ফিরে আসবে না। তখন কিন্তু আপনাকে সারা জীবন আফসোস করতে হবে যে আপনি যে খাওয়া দাওয়াগুলো করছেন, সেগুলো কি খাচ্ছেন আপনি কিছু বুঝবেন না। আপনার পাশে বাড়ির লোক বসে আহা উহু করছে, বা খাবারের স্বাদটা কি দারুণ হয়েছে, ওরে কি দারুণ রেঁধেছিস, কিন্তু আপনি কিছুই বুঝবেন না। বাঙালির কাছে এর থেকে দুঃখজনক বোধহয় আর কিছু হতে পারে না। সুতরাং আমার মনে হয় যে আপনারা যদি কখনো, ভগবান না করুক, এই ধরনের কোনো সমস্যায় পড়েন, তাহলে এই আমার ছোট্ট বক্তব্য থেকে আপনারা কিছু তথ্য যেগুলো পেলেন, সেই অনুযায়ী নিশ্চয়ই আপনারা এই পসিবিলিটিগুলোর কথা আপনারা মাথায় রাখবেন এবং সেই মতো আপনারা স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে তৎক্ষণাৎ গিয়ে এর যথাযথ চিকিৎসা শুরু করবেন। আশা করি এই অদ্ভুত টপিকটায় আমার এই ছোট্ট বক্তব্য আপনাদের জীবনে কোনো না কোনো সময়, বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জীবনেও কোনো না কোনো সময় নিশ্চয়ই কাজে আসবে, এবং আমাদের এই চ্যানেলে এই বক্তব্যটি তার সারমর্মতা খুঁজে পাবে। আশা করি আমার এই বক্তব্য আপনাদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে কাজে আসবে, এবং সমাজে এই নাকের গন্ধ চলে যাওয়া নিয়ে মানুষের যে নানা রকম ভুল ধারণা আছে, ভুল ভ্রান্তি আছে, সেইগুলো অনেকটাই আপনার কেটে যেতে সাহায্য করবে। আশা করি আমার এই বক্তব্যে আপনাদের এই অসুখটা সম্বন্ধে বেশ কিছু ধারণা তৈরি হলো, এবং অনেকগুলো ভুল ধারণা হয়তো আপনাদের কেটে গেল। আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।